শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে এখন আর এত শুভ সকাল নাই, এখন মোটামুটি 10:30 15টা বেজে গেছে। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তার জন্য কাজেরও দেরি, কারণ আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে। ঠান্ডা ঠান্ডা ভাব, হালকা হালকা জ্বর আছে শরীরে। তো তারপরে তো কিছু করার নাই, কাজ তো করতেই হইব। তো এই যে আমাদের কবুতরদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাবার খায় ওই যারা ঘোরাঘুরি করে। এদিকে আমার নাস্তা খাওয়া হয় নাই, অবনীতা নাস্তা বানাইতেছে, এখন খাবো নাস্তা। নাস্তা খেয়ে পরে দেখি কি রান্না করব, চিন্তা ভাবনা করি। প্রতিদিন সকালে একই ধরনের কাজ। এই যে আমার ধীতিমণি শুয়ে রয়েছে বিছনায়, দেখেন। এই যে প্যান দেখাইতেছি ধীতিমণির। এই দেখেন দিদিমণি মোজা পড়ছে। এমনি সকালবেলা মোজা পরে না, এখন প্রায় রোজ উঠে গেছে, 11টা বেজে গেছে, এখন মোজা পড়ছে। তো যাই হোক, সবাই বিছনা টিছনা গুছানো শেষ। এখন এই যে নাস্তা খাবো। নাস্তা টাস্তা খেয়ে তারপরে কি রান্না বান্না করি, তো আপনারা দেখেন আমরা নাস্তা টাস্তা করি, কী রান্না বান্না করি। কালকে তো বেড়ায় আসলাম, ভালোই লাগলো। তো আজকে এই যে দিদিমণির নাস্তা চলে আসছে। এই যে দিদিমণি এখন নাস্তা করবে, বসো। দাঁড়া, মামাম তোকে খাইয়ে দিব, ঠিক আছে? তো আমরা নাস্তা খাওয়া দাওয়া করি। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কাঁচামালের দোকানে গেছিলাম, সবজিও নিয়ে আসলাম। তো সবজি টবজি নিয়ে এসে কাইটে টাইটে এখন রান্না বসাইছি। এই যে এখানে ডাল বসাই দিয়েছি, মুসুরির ডাল। আজকে রান্না করবো মুসুরির ডাল। তারপরে এই যে একদম দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই যে সবজি, পেঁয়াজ পাতা, সিম, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আর এই মাছগুলো দিয়ে রান্না করবো কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে। আর রান্না করবো এই যে করলা ভাজি। তো আজকে আমার দুপুরবেলায় এই রান্না। তো আসেন মাছগুলো ভাইজে নিই। আর এই দেওবনিতা গেছে স্নান করে পুজোটা দিব, কারণ আজকে আমি আর স্নান করতে পারি নাই। আমার এই যে বললাম, তো সকালবেলা উঠে এত খারাপ লাগতেছিল ঠান্ডায়, হঠাৎ করে ঠান্ডাটা লাগছে, তো এই জন্য মাথা প্রচণ্ড ব্যথা, কাজই করতে ইচ্ছা করতেছে না। কিন্তু আমি তো কিছু করার নাই, রান্না বান্না তো করতেই হবে। এই যে মাছগুলো এখন ভাইজে নেব। এই যে ডালটা আমার ফুটে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে কাজ করতে করতে। যাই হোক, মাছ টাছগুলো ভাইজে নেই, তারপর ভাতটা বসাই দেবো। কারণ ভাতটা হলে একটা তরকারি হলে যায় যে যায়, খিদা লাগে, খাওয়া হয়ে যায়। আর আবার শ্বশুর এখনও ঘুম থেকে উঠে নাই, উঠলে তারপরে একবার ভাতই খেয়ে ফেলে দোকান দিয়ে। তো 1টা বেজে গেছে। এই যে দেশি ট্যাংরা, এটি খাইতে কিন্তু অনেক স্বাদ। তো আমি এই যে দেখেন মাছগুলো ভাইজা নিছি, 2 রকমের মাছই ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে এই সবজিগুলো ভাইজা নেব। আলু, সিম, বেগুন, আলু, পেঁয়াজ কুলি। তো এটা আমি ভালো করে একটু ভাইজা নিই। আর গ্যাস অনেক কমে গেছে। আর এদিকে আমার এই যে ডালটাও ফুটে গেছে, ডালটা এখন ধুইতে নিব। এটা একটা হরলিক্সের ডিব্বা বাবা, হরলিক্স নাই এটার মধ্যে, এটা আমাদের বিস্কিট মনে হয়, হরলিক্স শেষ। তো আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। আচ্ছা তাও দেখি তো আমাদের কী আছে। তুমি প্রয়োজন না, পড়ে দেবো বাবা। একটু ঢালতে দিই।
এদিকে দেখেন দিদিমণি কী করতেছে টেবিলের উপর উঠা। তো দেখি রান্না করতে থাকি। দেখেন ওই জায়গায় যে আমি মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি। এখানে সোমবারে দিচ্ছি কালো জিরা। তো আপনারা এই ছোটো মাছ এইভাবে রান্না করে কালো জিরা সোমবার দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ডাল সোমবার দিন। তো এই সবজিগুলো আমি দিয়ে দিই, ভাজা রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিছি, সবজিগুলো দিয়ে একটু কষায় নিই, তারপর মাছ দিব। পেঁয়াজ পাতা খাইতে আমার খুবই ভালো লাগে, পেঁয়াজ পাতা ভাজিও ভালো লাগে। কি আর এদিকে যে ডালটা দিয়ে দেবো। ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এটা একটু কষায় আনি, তারপর হালকা একটু ঝোল দিব। তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এবার আমি উস্তা ভাজিটা করে নেব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি। আর এদিকে ভাতও বসাই দিচ্ছি। আজকে অনেক দেরি হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি। আর এদিকে ছোটো মতো তরকারিটা আমার হয়ে গেছে, এখন উস্তা ভাজিটা করে নিবি। লবণ দিয়ে দিই। আমি উস্তাটা আগে লবণ দিয়ে একটু মাখায় রাখছিলাম। একটু হলুদ দিয়ে দিই। তো আমার হলুদ লবণ দিয়ে দেওয়া শেষ। কি করো? এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি। খুবই সুন্দর আসছে কালারটা। এটার মধ্যে পেঁয়াজ দিই নেই, পেঁয়াজ ছাড়া রান্না করছি। আর এই যে মুসুরির ডাল। তো পাশে থাকেন, দেখতে থাকেন কি রান্না করি। তো এদিকে আমি এই যে টমেটো তরকারিটা কেন ব্যথা পেয়েছি। তো আগে আলুগুলো দিয়ে দিলাম, তারপর কাঁচা টমেটো দিব। কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ, ছোটো ছোটো ট্যাংরা মাছ যেগুলো ছিল সেগুলো রান্না করবে। আর এদিকে যাবো উস্তা ভাজিটা হয়ে গেছে, নামাই নেব। আর ভাতও হয়ে গেছে। একটু লবণ দিয়ে দিই। তো ওই যে মশলা দিয়ে আমি আলু আর টমেটোটা কষাইতে দিলাম, কাঁচা টমেটোর তরকারি। জল দিয়ে দেবো। আজকে কেমন একটু মেঘলা মেঘলা হয়ে রইল।
ছোটোবেলার দিন তো, এখন 2টা বাজলেই যেমন মনে হয় সময় চলে গেল। সকালবেলা একটু উঠতে দেরি হইলে কাজে দেরি হয়ে যায়, কিন্তু আজকে একটু দেরি হয়েছে, শরীরটা খারাপ ছিল থেকে উঠতেও পারি না তাড়াতাড়ি। ঠিক আমি এখন জল দিয়ে দিই। দেখেন আজকে এই যে রোদ নাই, আকাশ মেঘলা মেঘলা। আর এদিকে এই যে পূজা দেওয়া শেষ। আজকে আমি পূজা দিই নাই, আজকে অবনীতা পূজা দিছি। গাছগুলোর অবস্থা খুবই খারাপ, গাছের পাতা সব পড়ে গেছে। মেয়েদের সাথে বাসা, এই যে রোদ। তো আমাদের রান্না বান্না শেষ। তো এখন খাওয়া দাওয়া করতে বসবো। এই যে আমাদের 4 জনের ভাত বাড়া হয়ে গেছে। রান্না করতে তো দেরি হয়ে গেছে। রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই দেরিতে খাওয়া দাওয়া। হ্যালো। তো এই যে রান্নাতে ছিল ওই করলা ভাজি, তারপরে যে কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের তরকারি, এখানে আছে ট্যাংরা মাছের তরকারি, আর আছে ডাল। তো এগুলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া ছিল। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।